প্রথম আলোর শিরোনাম, চিকিৎসা সংকটে বন্যার্তরা। দেশে কোনো বন্যা হলে বন্যা পরবর্তী যে সংকটটা তৈরি হয় সেটি হচ্ছে যে নানা ধরনের অসুখ বিসুখ। এই সংকটটি এখন আবার দেখছে বাংলাদেশ। ফেনীসহ নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লায় বন্যা কবলিত এলাকায় বয়স্ক শিশুরা জ্বর, সর্দি, কাশিতে বেশি আক্রান্ত হচ্ছেন। এই খবরে আরও বলা হচ্ছে 11 জেলায় গতকাল পর্যন্ত 31 জনের মৃত্যু হয়েছে। বন্যা কবলিত এলাকায় 619টি মেডিকেল টিম কাজ করছে। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 58,22,000। এইরকম পরিস্থিতিতে ইউনিয়ন পর্যায়ে অনেক স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকে বন্যার পানি ওঠায় সেগুলো বন্ধ আছে। এতে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বন্যার্তরা। প্রথম আলোর অন্য আরেকটি খবরের শিরোনাম, আদালত চত্বরে আসামিদের উপর হামলা গ্রহণযোগ্য নয়। এটি গতকাল আইন উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন। সেই খবরটি দিয়েই প্রথম আলো আরেকটি প্রতিবেদন করেছে। গতকাল সংবাদ সম্মেলন করেছে টিআইবি। এটি হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের কাছে তাদের প্রত্যাশা দুর্নীতিমুক্ত বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার উপযোগী করে রাষ্ট্র কাঠামো ও পরিবেশ তৈরি করার একটি দাবি করেছে। সেই সংক্রান্ত খবর দিয়ে প্রথম আলো যে শিরোনামটি করেছে তাতে তারা বলছে, একই ব্যক্তিকে সরকার প্রধান ও দলীয় প্রধান নয়। প্রথম আলোর শেষ পাতার একটি খবর, চাঁদা তুলছেন বিএনপির নেতাকর্মীরা। এটি মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের পরিস্থিতি দিয়ে এই খবরটি ছাপিয়েছে প্রথম আলো। এতে বলা হচ্ছে, প্রায় 1.5 কোটি টাকায় ঘাটের ইজারা নিয়েছিলেন কৃষক লীগের এক নেতা এবং সেখানে বিএনপি নেতাকর্মীরা বৈধ ইজারাদারের লোকজনকে বের করে দিয়ে নিজেরাই চাঁদা তুলছেন। এই অভিযোগটি এসেছে এই খবরে। দৈনিক সমকাল, তাদের প্রধান শিরোনাম, পাচার অর্থ পুনরুদ্ধার, স্থানীয় সম্পদ জব্দের জোর চেষ্টা। এই খবরে বলা হচ্ছে, দেশে বিদেশে প্রভাবশালীদের অবৈধ সম্পদের খোঁজে নেমেছে সরকার। এই সম্পদ জব্দ করারও চেষ্টা করছে তারা। সমকালের আরেকটি খবরের শিরোনাম, ঢালাও মামলা, আসামি ন্যায় বিচার ঝুঁকিতে। এই খবরে বলা হচ্ছে, ছাত্র জনতার আন্দোলন ও অভ্যুত্থানে হামলা ও হত্যার ঘটনায় ঢালাওভাবে মামলা ও আসামি করার অভিযোগ উঠছে এবং সেই কারণে রাজনীতি ও বিশেষজ্ঞদের আশঙ্কা এতে প্রকৃত অপরাধী পার পেয়ে ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে আহত ও নিহতদের পরিবার। সমকালের শেষ পাতার খবর, রাজনৈতিক দলের পুরনো চরিত্রে পরিবর্তন দরকার। এটি গতকাল টিআইবির সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে একটি প্রতিবেদন। এতে বলা হচ্ছে, এই সুপারিশ করেছে, সাথে টিআইবি আরও 9টি সুপারিশ করেছে, যার মধ্যে প্রধানগুলো হচ্ছে যে দলীয় প্রধান হবেন না প্রধানমন্ত্রী, মেয়াদ 2 বারের বেশি নয়, সংসদে দলীয় ভোটে আনুপাতিক প্রতিনিধিত্ব, তত্ত্বাবধায়কের আদলে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন। দৈনিক যুগান্তর, তাদের প্রধান শিরোনাম, নোয়াখালীতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, বন্যার পানি কমলেও দুর্ভোগ পাহাড় সম। এই খবরে বলা হচ্ছে, বাড়িঘর, বসবাসের সরঞ্জাম ও অর্থনৈতিক অবলম্বন হারিয়ে অনেকে পথে বসেছেন। অনেক এলাকায় এখনও সড়ক যোগাযোগ, বিদ্যুৎ, ইন্টারনেট, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। যুগান্তরের আরেকটি খবরের শিরোনাম, নতুন বাংলাদেশ গড়তে 55 সুপারিশ টিআইবির, 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয়। যুগান্তরের আরেকটি খবর, এটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর গতকাল সংবাদ সম্মেলন করেছেন, সেই সংক্রান্ত প্রতিবেদন। এর শিরোনাম, এস আলমের মতো ব্যাংক লুটেরা পৃথিবীতে নেই। হাতে রয়েছে কালের কণ্ঠ, তাদের শিরোনাম, টাকা জোগাড়ের চ্যালেঞ্জে সরকার। এই খবরটি সরকারের যত চ্যালেঞ্জ সে সংক্রান্ত। এই খবরে বলা হচ্ছে, ভঙ্গুর অর্থনীতি, আয় কম, ব্যয় বেশি, সবার দাবি দেওয়া পূরণের চাপ, সংস্কারের খরচের চাপ। এছাড়াও রয়েছে বিদেশি ঋণের দায়। চলতি বছরই লাগবে $4.5 বিলিয়ন। এছাড়া জ্বালানির দায় শোধে রাখবে $2.2 বিলিয়ন। পাচার হওয়া 1 লাখ কোটি টাকা ফিরিয়ে আনতে হবে, এটি হচ্ছে সরকারের লক্ষ্য। এবং বিশ্বব্যাংকের কাছে $1.65 বিলিয়ন ঋণ চাওয়া হয়েছে, IMF এর কাছে চাওয়া হয়েছে $3 বিলিয়ন। আর্থিক অনিয়ম সংক্রান্ত আরেকটি প্রতিবেদন কালের কণ্ঠের, যার শিরোনাম, কালো টাকার মালিকদের ধরতে যৌথ টাস্ক ফোর্স। এতে বলা হচ্ছে, অভিযানের রূপরেখা প্রায় প্রস্তুত, অক্টোবরের পর আসতে পারে ঘোষণা। সেনাবাহিনী, দুদক, এনবিআর ও প্রশাসনের সমন্বিত টিম করে এই অভিযান চালানো হবে। কালের কণ্ঠের আরেকটি প্রতিবেদন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না। এটি গতকাল সচিবালয়ে ডক্টর আসিফ নজরুল, যিনি আইন উপদেষ্টা, তিনি বলেছেন। এবং তিনি আরও বলেছেন, আদালতে কাউকে আক্রমণ করা উচিত নয়। এবং সাকিব আল হাসানের মামলার প্রসঙ্গে তিনি বলেছেন যে তিনি আশা করেন তিনি গ্রেপ্তার হবেন না। বন্যার ক্ষয়ক্ষতি নিয়ে কালের কণ্ঠ যে প্রতিবেদনটি ছাপিয়েছে তার শিরোনাম, বন্যায় ক্ষতি 20,000 কোটি টাকা। এই খবরে বলা হচ্ছে, কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ খাতের ক্ষতি ছাড়াও এসব অঞ্চলে বসতবাড়ি, অবকাঠামো ও ব্যবসা বাণিজ্যেরও ক্ষতি হয়েছেন। এবং বিশেষজ্ঞদের হিসেবে একদম কম করেও যদি ধরা হয়, এ পর্যন্ত সরাসরি আর্থিক ক্ষতি 20,000 কোটি টাকা ছাড়িয়েছে। দৈনিক কালবেলা তাদের প্রধান শিরোনাম করেছে, জনপ্রশাসনের রদবদলে ঠকবাজতে গা উজাড়।
এই খবরে বলা হচ্ছে, গুরুত্বপূর্ণ সব জায়গা দখল করেছিলেন আওয়ামীপন্থীরা, চরম অবহেলার শিকার হয়েছিলেন নিরপেক্ষ ও ভিন্ন আদর্শের কর্মকর্তারা। বন্যা নিয়ে কালবেলা যে প্রতিবেদনটি ছাপিয়েছে তার শিরোনাম, পানির সঙ্গে ভোগান্তিও বেড়েছে 2 জেলায়। টিআইবির সংবাদ সম্মেলন নিয়ে কালবেলার প্রতিবেদনের শিরোনাম, প্রধানমন্ত্রী হতে পারবেন না দলীয় প্রধান, মেয়াদ 2 বার। এটি হচ্ছে যে গতকাল যে সমস্ত সুপারিশ টিআইবি তুলে ধরেছে সেই সুপারিশের একটি দিয়েই কালবেলা তাদের শিরোনাম করেছে। বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম করেছে টিআইবির প্রস্তাবকে কেন্দ্র করে। এতে বলা হচ্ছে, 2 বারের বেশি প্রধানমন্ত্রী নয়, দল, সরকার ও সংসদ নেতা একই ব্যক্তি হতে পারবেন না, স্পিকারকে দলীয় প্রভাবমুক্ত হতে হবে। এরকম অনেকগুলো প্রস্তাবকে বাংলাদেশ প্রতিদিন তাদের সাবহেডের মধ্যে রেখেছে। বাংলাদেশ প্রতিদিনের আরেকটি খবরের শিরোনাম, আত্মসাৎ লাখ কোটি টাকার বেশি, ফেরত এনে পুনর্গঠন হবে ব্যাংক, 6 মাসের মধ্যে রোডম্যাপ। রিমান্ডে সালমান এফ রহমান কথা বলেছেন, সে সংক্রান্ত একটি প্রতিবেদন ছাপিয়েছে বাংলাদেশ প্রতিদিন এবং এই খবরে দাবি করা হচ্ছে লুটের অর্থ ভাগ পেতেন রেহানা জয়। এবং সালমান এফ রহমান আরও জানিয়েছেন, এই খবর অনুযায়ী নতুন নতুন প্রকল্প বের করার তাগাদা দিতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যরা। বাংলাদেশ প্রতিদিনের শেষ পাতার একটি খবর, আকাশ সম দেনায় বিদ্যুৎ জ্বালানি খাত। এই খবরে বলা হচ্ছে, পিডিবির বিদ্যুৎ বিল বকেয়া আছে 50,000 কোটি টাকার বেশি, ভারত থেকে বিদ্যুৎ আমদানির বকেয়া 5,297 কোটি টাকা, বিশ্বব্যাংকের কাছে $1 বিলিয়ন বাজেট সহায়তা চেয়েছেন জ্বালানি উপদেষ্টা। অন্য একটি খবরে বাংলাদেশ প্রতিদিন বলছে, উত্তাল পশ্চিমবঙ্গ, ভাঙচুর, গুলি, বোমা। এই খবরে বলা হচ্ছে, ছাত্র সমাজের উপর পুলিশের অত্যাচারের প্রতিবাদে পশ্চিমবঙ্গ জুড়ে ভারতীয় জনতা পার্টি বিজেপির ডাকা আধবেলা বন্ধ পালনকালে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। দৈনিক দেশ রূপান্তর তাদের প্রধান শিরোনাম, 2,34,000 কোটি পরিচালকদের। এই খবরে তারা বলছে, এস আলমের পরিকল্পিত ব্যাংক লুটের পর এখন অন্য ব্যাংক পরিচালকদের আমানতের অর্থ আত্মসাতের ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করেছে। বন্যা সংক্রান্ত খবরে দেশ রূপান্তর শিরোনাম করেছে, বন্যা আসে দ্রুত, যায় ধীরে। এই খবরে তারা বলছে, পানি নামার পথে বাধা, দীর্ঘস্থায়ী হচ্ছে বন্যা, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও বৃষ্টিপাতের ধরনে বিরূপ প্রভাব পড়েছে। দেশ রূপান্তরের আরেকটি খবরের শিরোনাম, ভবন ধসের আশঙ্কা, উদ্ধার নিয়ে শঙ্কা। এটি গাজী টায়ার্স কারখানায় আগুনের ঘটনা নিয়ে প্রতিবেদন। অন্য আরেকটি খবরের শিরোনাম, দেশ রূপান্তরের, এস আলমের সম্পত্তি বিক্রি করে টাকা ফেরত গভর্নর। এই খবরে বলা হচ্ছে, আমানতকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি এবং তিনি আশা জানিয়েছেন বৈদেশিক মুদ্রার রিজার্ভ আর কমবে না। দেশ রূপান্তরের শেষ পাতার একটি খবর, সমন্বয়হীনতায় নানা প্রশ্ন। এটি গণত্রাণ কর্মসূচি নিয়ে। এই খবরে অভিযোগ করা হয়েছে, বন্যার্তদের জন্য গণত্রাণ কর্মসূচি পরিচালনায় সমন্বয়হীনতার বিষয়টি প্রকাশ্যে আসছে। কর্মসূচির সাথে জড়িতদের অনেকেই অসন্তোষ জানিয়েছেন, নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এছাড়া স্বেচ্ছাচারিতার অভিযোগে পদত্যাগ করেছেন কেউ কেউ। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, বাজেট সাপোর্ট, গভর্নমেন্ট হান্টস ফর $8 বিলিয়ন ফ্রম IMF অ্যান্ড আদার লেন্ডার্স। এই খবরে বলা হচ্ছে, IMF এর কাছ থেকে সরকার $3 বিলিয়ন চেয়েছে এবং অন্যান্য জায়গা থেকে চাওয়া হয়েছে আরও $5 বিলিয়ন। ডেইলি স্টারের আরেকটি খবর, গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, টিআইবি প্রপোজেস এ ড্রাফট অফ রিফর্ম। এই খবরে বলা হচ্ছে যে 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না।